সুপ্রিয় দর্শক ও শ্রোতা, সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতির বিশ্লেষণ নিয়ে আপনাদের সঙ্গে আছে আমি কবির আলমগীর। আমার আজকের আলোচনার বিষয় ইরান ও যুক্তরাষ্ট্র প্রসঙ্গ। ডিসেম্বরের পর থেকেই ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক হুমকি ও পাল্টা হুমকির মধ্য দিয়ে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলা করবেন এরকম একাধিক হুঁশিয়ারি দিয়েছেন। ইরানও এর প্রতিক্রিয়া জানিয়েছে। ইরান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে যে তার ভূখণ্ডে কোনো রকম আগ্রাসন হলে ইরানও পাল্টা প্রতিরোধ গড়ে তুলবে। এই অবস্থায় নতুন করে ইরানের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। সপ্তাহ দুয়েক আগে এই প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্প উল্লেখ করেছিলেন যে সব ধরনের পারমাণবিক কর্মসূচি থেকে ইরানকে সরে আসতে হবে। এরই মধ্যে জেনেভায় ইরানের প্রতিনিধি দলের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং পরমাণু ইস্যুতে তাদের মধ্যে কী ধরনের চুক্তি হতে পারে সেই ব্যাপারে অগ্রগতি হয়েছে। ইরানের প্রতিরক্ষামন্ত্রী বলছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমরা যে ধরনের চুক্তি করতে চাচ্ছি তার ব্যাপারে মোটামুটি আলোচনা এগিয়ে গেছে। এখন এটি দেখা যাক কবে নাগাদ এটির সুরাহা হতে পারে। এদিকে গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যে তেহরানের হাতে সময় আছে আর মাত্র 15 দিন পর। এই 15 দিন পরেই বোঝা যাবে যে ইরানের ভবিষ্যৎটি কোন দিকে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্ভবত সামরিক অভিযানের দিকে ইঙ্গিত দিয়েছেন। তিনি বোঝাতে চেয়েছেন যে এই 15 দিনের মধ্যে ইরান যদি চুক্তির ব্যাপারে কোনো অগ্রগতি না দেখায় তাহলে তিনি হস্তক্ষেপ করতে দ্বিধাবোধ করবেন না। এদিকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর বরাত দিয়ে বলেছেন যে আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি, আলোচনা অব্যাহত আছে, আশা করি আলোচনা ফলপ্রসূ হবে। এদিকে ইরানের প্রতিরক্ষামন্ত্রী বলছেন যে আমরাও চুক্তি করতে রাজি আছি, তবে যুক্তরাষ্ট্র ইরানে ইউরেনিয়াম সমৃদ্ধিকরণের ব্যাপারে যে বিধিনিষেধ আরোপ করতে চাই আমরা সেই ব্যাপারে একমত নই। অর্থাৎ প্রতিরক্ষার প্রশ্নে ইরান কোনো রকম ছাড় দিবে না। মার্কিন যুক্তরাষ্ট্র সব ধরনের পারমাণবিক কর্মসূচি থেকে ইরানকে সরে আসার জন্য যে চাপ দিচ্ছে, শেষ পর্যন্ত ইরানও এই চাপ মানবে কিনা সেটি দেখার জন্য ভবিষ্যৎ পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। তবে ইরান বলছে যে আমরাও পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাই না, তবে আমাদের যদি অস্ত্র তৈরি করতে বাধা দেওয়া হয় তাহলে আমরা বসে থাকব না। প্রতিরক্ষার প্রশ্নে ইরান কোনো রকম ছাড় দিবে না বলেই দৃঢ় অবস্থানের কথা জানিয়ে আসছে। ইউরেনিয়াম সমৃদ্ধিকরণের ব্যাপারে যে প্রস্তাব মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আসছে সেই প্রস্তাব ইরান মানবে না। তো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে 15 দিন সময় দিয়েছেন। এই 15 দিন পরে কি হবে, আসলে ইরানে কোনো রকম সামরিক হামলা যুক্তরাষ্ট্র প্রশাসন চালাবেন কিনা সেটি এখনও নিশ্চিত নন। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন যে 15 দিন পরেই বোঝা যাবে যে পরিস্থিতি কোন দিকে যায়। ইরানও পাল্টা হুঁশিয়ারি উচ্চারণ করেছে যে কোনো রকম হামলা করা হলে মধ্যপ্রাচ্যে মার্কিন যে ঘাঁটি রয়েছে তাও আক্রান্ত হবে। অর্থাৎ ইরান বোঝাতে চাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র যদি এক পা এগোয় তাহলে ইরানও এক পা এগোতে কোনো রকম দ্বিধা বোধ করবে না।